হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 10 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে একের দাগে দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে অপশন বি স্টেনলেস স্টিল তৈরি করা হয়। পরের প্রশ্ন কি আছে? প্রমাণ মিটারের দণ্ডটিতে ইরিডিয়াম ও প্লাটিনাম এর অনুপাত হলো অপশন বি 1:9। পরের প্রশ্ন কি আছে? একই গভীরতায় গ্লিসারিন অপেক্ষা জলের চাপ অপশন এ কম। পরের প্রশ্ন কি আছে? অমিল শব্দটি খুঁজে বের করো। উত্তর হবে কি অপশন ডি চুনাপাথর। কি হবে? চুনাপাথর। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। ফুসফুস থেকে O2 যুক্ত রক্ত এসে পৌঁছায় হৃৎপিণ্ডের অপশন ডি বাম অলিন্দে। কি হবে? বাম অলিন্দে। পরের প্রশ্ন কি আছে? একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হলো চাপ। উত্তর হবে কি অপশন সি। পরের প্রশ্ন কি আছে? বক্সাইট থেকে পাওয়া যায় অপশন বি অ্যালুমিনিয়াম। কি হবে? অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন কি আছে? গ্রানাইট পরিবর্তিত হয়ে নিস এ পরিণত হয়। উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে? স্টপ ওয়াচ দিয়ে মাপা হয় অপশন বি সময়। পরের প্রশ্ন কি আছে? চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে। উত্তর হবে কি অপশন এ। এরপরে কি আছে? রক্তের জীবাণুনাশক উপাদানটি হলো অপশন বি শ্বেত রক্তকণিকা। কি হবে? শ্বেত রক্তকণিকা। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হলো ড্যাশ। উত্তর হবে কি অক্সানোমিটার। পরের প্রশ্ন কি আছে? তামা ও টিন মিশিয়ে ড্যাশ সংকর ধাতু তৈরি হয়। উত্তর হবে কি ব্রোঞ্জ। পরের প্রশ্ন কি আছে? ক্যান্ডেলা হলো ড্যাশ পরিমাপের একক। উত্তর হবে কি আলোর তীব্রতা পরিমাপের একক। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে ড্যাশ শক্তি পরিবর্তিত করে। উত্তর হবে কি রাসায়নিক। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে। উত্তর হবে কি টেন্ডন। কি হবে? টেন্ডন। চলো এবার তিনের দাগে দেখে নিই। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে আছে কি জীবাশ্ম জ্বালানি, এটা হবে কয়লা। ক্লোম শাখা, এটা হবে কি ফুসফুস। সবুজ উদ্ভিদ, এটা হবে কি উৎপাদক। চলো এবার চারের দাগে দেখে নিই। একটি বাক্যে উত্তর দাও। তামার প্রধান আকরিকের নাম কি? উত্তর হবে কি কপার গ্লান্স। পরের প্রশ্ন কি আছে? আন্তর্জাতিক এসআই একক তৈরি হয় কত সালে? উত্তর হবে কি 1960 সালে। পরের প্রশ্ন কি আছে? একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? উত্তর হবে কি 206টি। চলো এবারে পাঁচের দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। জীবাশ্ম বা ফসিল কাকে বলে? দেখে নাও উত্তরটা। জীবাশ্ম বা ফসিল পৃথিবীর অভ্যন্তরের প্রাচীন শিলাস্তরে যুগ যুগ ধরে সংরক্ষিত ধূনালুপ্ত উদ্ভিদ কিংবা প্রাণীদেহের সামগ্রিক বা আংশিক প্রস্তুরীভূত রূপ বা ছাপকে জীবাশ্ম বা ফসিল বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? পেট্রোলিয়াম শোধন করার দরকার হয় কেন? দেখে নাও উত্তরটা তুমি থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? এলপিজি ও সিএনজি এর মধ্যে পার্থক্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? মেয়েদের এবং ছেলেদের শারীরিক বৃদ্ধির গতি থেমে যায় কত বছর বয়সে? মেয়েদের হবে 17 থেকে 18 বছর বয়সে এবং ছেলেদের হবে 21 বছর। পরের প্রশ্ন কি আছে? সিজিএস পদ্ধতি ও এসআইতে বলের একক লেখো। সিজিএস পদ্ধতিতে বলের একক হবে ডাইন এবং এসআইতে বলের একক হবে নিউটন। পরের প্রশ্ন কি আছে? ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণের সাহায্যে বোঝাও। দেখে না উত্তরটা। দেশলাই বাক্সের দুপাশে খসখসে বারুদের প্রলেপ থাকে। দেশলাই কাঠির বারুদের অংশ ওই জায়গায় ঘষলে কাঠির বারুদের উষ্ণতা বেড়ে যায় এবং এর ফলে কাঠির বারুদ জ্বলে ওঠে। দেখে না উত্তরটা। চলো এবার ছয়ের দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলে? উত্তর হবে কি যান্ত্রিক শক্তি। পরের প্রশ্ন কি আছে? লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। দেখে না উত্তরটা। বাস্তুতন্ত্রের প্রতিটি ট্রাফিক স্তর বা পুষ্টি স্তরে যে শক্তি এসে পৌঁছায় তার 10% পরবর্তী স্তরে যায়। এইভাবে আবার পরবর্তী স্তরের 10% শক্তি প্রবাহিত হয়। একেই শক্তির 10% সূত্র বলে।
বিজ্ঞানী লিন্ডেম্যান এই সূত্রের প্রবক্তা। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সাধারণ তুলার সাহায্যে বস্তুর কি পরিমাপ করা যায়? উত্তর হবে কি ভর। পরের প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বার্নৌলির নীতিটি লেখো। দেখে নাও বার্নৌলির নীতি, কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। বিজ্ঞানী বার্নৌলি তার নীতিতে এই কথাটাই বলেছেন। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, আমি লব্ধ রাশি, আমার মান জানতে হলে ভরকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। আমি কে? উত্তর হবে কি বস্তুর ঘনত্ব। চলো এবার পরের প্রশ্ন দেখে নি, রক্তে কোন ধাতু থাকার জন্য রক্ত লাল রঙের হয়? উত্তর হবে কি আয়রন। পরের প্রশ্ন কি আছে, দুটি অস্থিসন্ধির অবস্থান ও কাজ লেখো। প্রথমে দেখে না, অচল সন্ধি অবস্থান হচ্ছে খুলি বা করটির অস্থিসন্ধি, কাজ হবে খুলির অস্থিগুলিকে দৃঢ়ভাবে যুক্ত রাখে। এরপরে দেখে নাও বল ও সকেট সন্ধি অবস্থান কাঁধে ও কোমরে, কাজ এই সন্ধি দ্বারা যুক্ত অস্থিগুলিকে সব দিকে ঘোরানো যায়। দেখে নাও। চলো এবার সাথে তাকে দেখে নি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ক্রুড অয়েল কি? দেখে নাও উত্তরটা, ভূগর্ভের শিলাস্তর থেকে যে তেল উত্তোলন করা হয় তা ঘন, ভারী ও অপ্রয়োজনীয় পদার্থ যুক্ত থাকে, একে ক্রুড অয়েল বলে। দেখে নাও উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, লোহায় মরচে পড়লেও লোহার সংকর ধাতু স্টেনলেস স্টিলে মরচে পড়ে না কেন? দেখে নাও উত্তরটা, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। লোহার বাসনপত্রে মরচে পড়ে, স্টেনলেস স্টিলের পাত্রে মরচে পড়ে না। এর মানে হলো ক্রোমিয়ামের উপস্থিতিতে লোহার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা কিছুটা কমে যায়, এই জন্য স্টেনলেস স্টিল পাত্রে মরচে পড়ে না। দেখে নাও উত্তরটার একবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, একটি প্লাস্টিকের পাতলা স্কেল মাটিতে পড়ে গেলে সেটি তুলতে অসুবিধা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, ডান ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত? উত্তর হবে কি 3টি। পরের প্রশ্ন কি আছে, মানব হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবাহিত হয় তা উল্লেখ করো। দেখে নাও উত্তরটা। এই সবগুলোই কিন্তু তোমাদের লিখতে হবে, একটু ভালো করে দেখে নাও তোমরা। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।